প্রিয় দর্শক, শিল্পীর সাথে সিলেটের সীমান্তে আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অলরেডি আমাদের একটি গান রেকর্ড হয়ে গিয়েছে। এখন আরও একটি গান রেকর্ড করার জন্য আমাদের শিল্পী প্লেস দেখছেন যে কোন জায়গা করলে একেবারে প্রাকৃতিক একটি পরিবেশ দেখা যাবে। উনি ভাবছেন যে যে সামনে মেছারছড় রয়েছে, সেই মেছারছড়ের নদীর ঘেঁষে একেবারে তীরে নৌকা বিড়িয়ে একটি গান রেকর্ড করবেন। দেখা যাক আমাদের নৌকা চলছে, সেখানে গিয়ে কি রেকর্ড করা যায় কিনা আমরা দেখব। আমাদের নৌকাটি এখন রয়েছে লুবাছড়া, বরাক নদী, সুরমা নদী, এই তিন নদীর ত্রিমোহনা যেখানে, সেখানে আমাদের নৌকাটি রয়েছে। এবং দূরে দেখা যাচ্ছে ভারতের পাহাড় এবং বাংলাদেশের সীমান্তের পাহাড়গুলো। আমাদের নৌকা চলছে এখন একেবারে সুরমা নদীর মাঝামাঝি দিয়ে, অর্থাৎ দুই সাইডে রয়েছে আরও দুটি নদী, বরাক নদী এবং লুবাছড়া নদী। ওই গোড়ের কাছে মনে হয় নৌকাটা বেড়ানো হবে এবং সেখানে জায়গায় যদি ভালো লাগে তাহলে হয়তো এখানে শিল্পী একটি গান রেকর্ড করবেন। গান সেটা পরের বিষয়, কিন্তু আপনাদের আশা করছি যে প্রাকৃতিক যে জায়গাগুলো দেখতে পাবেন আসলে অনেক সুন্দর লাগবে আপনাদের কাছে। নৌকা আস্তে আস্তে বিড়ছে একেবারে মেছারছড়ের যে প্রাকৃতিক জায়গা রয়েছে সেখানে। আজকের মেন যাত্রার উদ্দেশ্য হলো আমাদের যে সিলেটের শিল্পী দেওয়ান কালা, তার গান রেকর্ড হবে। আর আমি তাদের সহযোগী হিসেবে, অর্থাৎ আমি তাদেরকে রিকোয়েস্ট করে এক ধরনের গিয়েছি তাদের সাথে যে আমি ওই জায়গাগুলো দেখবো। তারা বললেন আচ্ছা ঠিক আছে চলো। তারা এখানে গান আস্তে আস্তে রেকর্ড করতে থাকুন, আমি চেষ্টা করবো একটু উপরে ওঠার। তারা নৌকাতেই গান রেকর্ড করবেন, আমি একটু উপরে যদি উঠতে পারি তাহলে আমার মনে হয় আমার মনটা ভালো লাগবে। এই জন্য আমি চেষ্টা করছি যে উপরে ওঠার। কোন দিকে উঠবো কিন্তু রাস্তা পাচ্ছি না, যেহেতু এদিকে মানুষজন চলাচল নাই। উঠতে পারবো কিনা জানি না, তারপরে আমি চেষ্টা করছি। আমার মনে হচ্ছে আমি উঠবো, উঠে জায়গাটুকু একটু আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। আবার এদিকে নিচে তারা গান রেকর্ডিংয়ের ব্যবস্থা করছে। ওয়াও, ছন গাছ দিয়ে ধরে ধরে উঠছি উপরের দিকে। উপর থেকে দেখতে জায়গাটি অসাধারণ লাগছে নদীতে। আমি হাঁটছি, আমার কাছে অনেক ভালো লাগছে। বিশেষ করে এরকম সবুজ জায়গাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। জানি না প্রিয় দর্শক আপনাদের কার কাছে কীরকম লাগে। অন্তত আমি একটু জায়গা হাঁটবো, তারপরে আমি আবার নৌকাতে উঠে যাব। কিন্তু সবাই নৌকাতে বসে রয়েছে। যদি এখান থেকে দেখি নৌকা কত দূরে দেখা যাচ্ছে দেখেন। তাই আমি আবার নিচে চলে যাচ্ছি, কারণ তারা মনে হয় গান রেকর্ডিং শুরু করে দিয়েছেন। এখানে নদীর একটু একটু স্রোত রয়েছে, এই জন্য নৌকার মাঝি এই ধরে নৌকা ছড় ধরে দাঁড়িয়ে রয়েছেন। আমার মনে হয় তারা গান রেকর্ডিং শুরু করে দিয়েছেন। তাহলে আমি প্রিয় দর্শক নৌকাতে যাচ্ছি, দেখি তারা কী করছেন। আমি কিন্তু পুরো গান দেখাতে পারবো না, কারণ এটি আজকে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে শিল্পী তার গান রেকর্ড করে তার নিজস্ব চ্যানেলে ইউটিউব অথবা ফেসবুকে দিবেন। তার নাম হচ্ছে দেওয়ান কালা। আপনারা চাইলে দেওয়ান কালা ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে তেনার গানগুলো আপনারা দেখতে পারেন। তাহলে দেখতে থাকুন প্রিয় দর্শক আমাদের ধাপে ধাপে পর্বগুলো, এবং অল্প অল্প এক দু মিনিট আমি আপনাদের গান শোনানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, তাহলে শিল্পীর সাথে সীমান্তের দ্বিতীয় পর্ব থেকে আমি এখন আপাতত বিদায় নিচ্ছি। যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে আপনার পরবর্তী পর্বগুলো দেখতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।